সকালের নাস্তার জন্য রুটি বানানো অনেক বেশি কষ্টদায়ক। তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রুটি বানালে অনেক দিন সংরক্ষণ করা যায়, নরম ও ফুলকো ফুলকো রুটি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমি রুটি বানানোর জন্য একটি কড়াইতে পানি নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তার মধ্যে আমি আটা দিয়ে ভালোভাবে এটি নাড়িয়ে পানির সাথে মিক্স করে নিব। আমি এই পর্যায়ে হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আটাটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু রুটিগুলো একদমই নরম হয় না, তাই আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা হয়ে গেলে আমি আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে করে দমটা ভালোভাবে বসে যায়। বেশ কিছুক্ষণ ঢেকে রাখার ফলে আটাটা কিন্তু আরও সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আটার এই মিক্সটা অনেক বেশি গরম ছিল, তাই আমি কিছুক্ষণ নাড়িয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটি একটি সুন্দর ডোতে তৈরি করব। এ পর্যায়ে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আস্তে আস্তে করে আটার ডোটি ভালোভাবে তৈরি করে নিব। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে হাতে অনেকটা সময় নিয়ে এই সুন্দর ডোটি তৈরি করব। ফাইনালি আমার ডোটি তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এই ডোটি অনেক বেশি স্মুথি হয়েছে। এই ডোটি যদি ভালোভাবে নরম না করা যায় তাহলে কিন্তু রুটি বানানোর সময় রুটির পাশটা ছিঁড়ে যায়। এখন আমি ছোট ছোট বল আকারে রুটির মাপে আটাগুলো নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে বেশ কয়েকটি রুটির শেপই নিয়ে নিয়েছি। এরকম ছোট ছোট বল আকারে তৈরি করে রাখলে রুটি বানানোর সময় কোনো ঝামেলাই হয় না। এখন আমি রুটিগুলো তৈরি করব। আমি এখানে একটি বল নিয়ে আরও বেশি সুন্দর করার জন্য পিঁড়ার সাথে কিছুটা সময় ডলে নিয়েছি। এরকম করে নিলে রুটিটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয় এবং রুটিটা বানাতেও অনেক সুবিধা হয়। এখন দেখতেই পাচ্ছেন রুটিটা বানাচ্ছি, দেখতে কিন্তু অনেক বেশি গোল হয়েছে এবং পাশে কোনো ছেঁড়া ফাটা নাই। ফাইনালি আমার রুটিটা বানানো শেষ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি রুটিটি অন্য একটি পাত্রে রাখব। আমার আজকে যেহেতু অনেকগুলো রুটিই হবে তাই আমি রুটিগুলো রাখার জন্য বড় একটি প্লেট নিয়েছি। দেখতে দেখতে আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। আমি রুটিগুলো দুই পাশ করে রাখছি যাতে করে রুটিগুলো লেগে না যায়। কিছুক্ষণ পরে রুটিগুলো উল্টিয়ে দিচ্ছি যাতে করে যেগুলো আগে বানানো হয়েছে সেগুলো আগে ভাজা হবে। এখন আমি রুটিগুলো ভাজবো। চুলাতে তাটি গরম করে এর উপর রুটিটা দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ পর পর এটি উল্টিয়ে নিচ্ছি। যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন এই রুটিটা কিন্তু অনেক বেশি ফুলে উঠবে। আপনারা একটু পরে দেখতে পারবেন আমার রুটিটা কিন্তু অনেক বেশি ফুলে উঠেছিল। শুধু এই একটি রুটি না, আমার সবগুলো রুটিই কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো এবং নরম হয়েছিল। এরকম রুটি দেখলে কিন্তু সবারই খেতে মন চাইবে। আপনারা একটু পরে দেখতে পারবেন আমার রুটিগুলো কিন্তু অনেক বেশি নরম হয়েছিল। আর এদিকে দেখতে দেখতে কিন্তু আমার রুটিটা ভাজা হয়ে গিয়েছে। এরকম রুটি দেখলে কিন্তু সবারই খেতে ইচ্ছা করে। ফাইনালি কিন্তু আমার রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এটি একটি ঝুড়ির ভিতরে রেখেছি। সবগুলো রুটি কিন্তু আমি একটি ঝুড়ির মধ্যে মেলিয়ে রেখেছি যাতে করে রুটিগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা নরম হয়েছে। একটি মুঠের মধ্যেই একটি রুটি চলে এসছে। সবগুলো রুটিই কিন্তু আমি এরকমভাবে রেখে দিই এবং রুটিগুলো সংরক্ষণের জন্য আমি একটি প্লাস্টিকের বাটি নিয়েছি। এরকম বাটিতে রুটিগুলো সংরক্ষণ করলে রুটিগুলো কিন্তু অনেক দিন নরম থাকে এবং রুটির পাশটাও কোনোভাবেই শক্ত হয় না। রুটিগুলো আমি বক্সে ভরে ফ্রিজে রাখবো এবং যখন খাবো তখন হালকা একটু গরম করলেই কিন্তু রুটিগুলো অনেক বেশি নরম হয়ে যাবে, যেমনটা দেখতে পাচ্ছেন।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।